বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি চলে এসেছি আমার ওয়ার্কশপে। এখানে আমার নতুন প্রজেক্টের কাজ চলছে। কি কাজ সেটা আপনারা বিলক্ষণ জানেন। স্পিকার বক্স তৈরি হচ্ছে আমার। একদম দেখুন কেমন ফিনিশিং আসছে, পুরো সিএনসি টাইপ কাটিং করা রয়েছে, একদম ভেতরে চলে যাবে স্পিকার। আর আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, এখানেও আমি ডাবল বোর্ড দিয়েছি, এমডিএফ বোর্ড দুখানা লাগিয়েছি। বাইরে একটা 12 mm দিয়েছি, আর ভেতরে তো 17 mm আছেই। কারণ এখানটা মোটা না দিলে এই এই উফারটা একটু উঁচু হয়ে থাকে, তো আরও এটা মজবুত হবে এবং কোনো রকম ভাইব্রেশন আসার চান্স থাকবে না। আর একটা জিনিস দেখুন, এই যে এটা হচ্ছে মিড, এখানে মিড রেঞ্জ থাকবে যে স্পিকারটা, তার ভেতরে দেখুন বক্স করা আছে পুরো। এই স্পিকার বক্সের মধ্যে আর একটা বক্স লক্ষ্য করুন, কারণ এ যখন বাজবে উফার, তখন এর এয়ারের প্রেসার যেন এই মিড রেঞ্জকে প্রভাবিত না করতে পারে, সেই জন্য এখানে কোনো হাওয়াই আসবে না। দেখুন ভেতরে পুরো একটা এনক্লোজার করা রয়েছে ছোট্ট। তো কেননা মিডের পেছনে মানে স্পিকারের যখনই মিড চলবে তখন ওর পেছনে এই উফারের যে এয়ারটা ভাইব্রেট করবে, সেটা যেন মিডটাকে কোনোভাবে ডিস্টরশন না আনতে পারে বা খারাপ আওয়াজ না করতে পারে। আর এটা তো এয়ার পাইপ, এটা সিল্কড্রোম টুইটার উফার, এটা 22 ইঞ্চি সাইজ আছে। আর এটা অর্ডার রয়েছে বন্ধুরা, এটা মগরার বিজয়বাবু বা বিজয়দা এটার অর্ডার দিয়েছেন। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা রাইট লেফট, আর এটা হচ্ছে এরই সাবউফারটা দেখুন একবার। সাবউফার এটা তো পোর্ট্রেট সাবউফার, মানে এল পোর্ট যাকে বলে। এখান থেকে এয়ার আসবে আর এখান থেকে এয়ার ঢুকবে। আর এইখানে দেখুন একটা আলাদা একটা পার্টিশন টাইপের করা হয়েছে, ভেতরে সব ফাঁকা, একটা ব্যাফেল লাগানো হয়েছে। কারণ এই যে স্পিকার বক্সটা দেখছেন, এই যে সাবউফার বক্সটা দেখছেন, এনক্লোজারটা দেখছেন, এর মাঝখানে ওই ব্যাফেলটা লাগানো হয়েছে, যাতে যখন সাবউফারটা খুব প্রেসারে বাজবে, যাতে এই বক্স কোনোভাবে ভাইব্রেট না করতে পারে। এমনিতেই তো এটা মোটা, সামনে ডাবল এমডিএফ রয়েছে। আর আরেকটা এখানে নতুনত্ব আনা হয়েছে, সেটা হচ্ছে মানে বিজয়বাবু বলেছেন যে ওনার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ওনার বাড়িতে প্রচুর ইঁদুর, মানে বা ইঁদুর আসতে পারে, থাকতে পারে। আর এই সব যে স্পিকার বক্স, এগুলো কিন্তু বছরের পর বছর চলবে, মানে 20-30 বছর কিছু না। বিজয়বাবু নিচ্ছেন, ওনার ছেলে হয়তো ব্যবহার করবেন, নাতিপুতিরাও ব্যবহার করতে পারে। আমি দেখেছি এরকম থাকে, 30 বছরের এরকম এনক্লোজার বক্স আমার ঘরেও পড়ে আছে। তো আপনাদের ঘরেও কারোর নিশ্চয়ই আছে। হয়তো অ্যাম্প্লিফায়ারটা খারাপ হয়ে গেছে, ওটা চলে না, ওটা হয়তো ফেলে দিয়েছেন। তো দেখবেন স্পিকার বক্সগুলো চলে, কারণ এগুলো যত্ন করে রাখলে বহু বছর চলে। আর এ তো পুরো অর্ডারি জিনিস, এ তো A1 জিনিস, এ তো চলবেই। আর এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কাজ এখন কেমন হচ্ছে, ফিনিশিং কেমন হচ্ছে, আপনারা নিজেরাও একটু দেখে নিন। তো আর একটা জিনিস বিজয়দার রিকোয়েস্ট, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এইখানে আর একটা গ্রিল লাগানো থাকবে, মেটাল গ্রিল, সেটা এই স্পিকারগুলোকে গার্ড করবে। পুরোটা নিয়ে একটা মেটাল গ্রিল থাকবে। তার উপরে আবার যেটা থাকে হোম অডিওতে, সেই মানে চিরচারিত সেই একটা ব্ল্যাক কালারের কাপড়ের যে গ্রিলটা, সেটা তো থাকবেই, যেটা দিয়ে মনে হয় যে হ্যাঁ এটা হোম অডিও, এটা বাড়ির জন্য। তো সেই জন্য এখানে ডাবল গ্রিল হচ্ছে, একটা হচ্ছে মেটাল গ্রিল ইঁদুর আরশোলা মানে টিকটিকি এদেরকে আটকানোর জন্য, আর ওপরের গ্রিলটা হচ্ছে পুরোপুরি একদম যাতে হোম অডিও লাগে সেই জন্য। তো এটা আমার ওয়ার্কশপ, কাজের জায়গা। আর সমীর
কাজগুলো করছে, মানে অনেক প্ল্যানিং, অনেক R&Dর পরে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছি। তবে বন্ধুরা, প্রাইস হয়তো আপনাদের মনে হতে পারে প্রাইস অনেক, কিন্তু এই ধরনের কাস্টম কাজের জন্য কিন্তু প্রাইস বাড়বেই। কারণ বুঝতে পারছেন তো, এই যে 3টে বক্স তৈরি হচ্ছে, এই 3টে বক্সের জন্য এখানে আমি এবং সমীর দুজনে রয়েছি রীতিমতো থেকে, মানে বেশ সময় খরচা করে এগুলো সব করছি। আর এই যে বিজয়দা যে বলেছেন যে এখানে একটা জালি লাগাতে হবে, মানে এখানটা ঢাকতে হবে, সেই জন্য কিন্তু আমাদের অনেক কিছু প্ল্যান করতে হলো, অনেক নানান রকম চেঞ্জ হলো, হওয়ার পরে এটা হচ্ছে। এটা যখন কমপ্লিট হবে আপনাদের একবার দেখিয়েও দেবো আমি। কিন্তু বন্ধুরা, জেনারেলি এই বাড়িতে এই মেটাল গ্রিলটা দরকার নেই, তবে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে দরকার, কিন্তু এর জন্য কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে। তো বিজয়দা বলছেন যে কস্ট বাড়ুক, সেটা কোনো ব্যাপার না, আপনি এইটা করে দেবেন তাহলেই আমার চলবে। তো ইঁদুর বা অন্যান্য যে মানে টিকটিকি আরশোলা এসবের জন্য থেকে তো মুক্ত হব। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব স্ক্রু করা হচ্ছে, সব পাট্টা স্ক্রু দেওয়া হচ্ছে, সব 2 ইঞ্চি স্ক্রু, পাট্টা স্ক্রু লাগছে এগুলো, আরও স্ক্রু লাগবে এখানে সব। এখনও বাকি রয়েছে কাজ। মানে একটা স্পিকার বক্সে কটা আমরা গুনলাম, প্রায় 64টা না, একটা স্পিকার বক্সে 64টা স্ক্রু লাগছে, তারপরে ব্রেক আছে অগুন্তি, তারপরে যখন লাগছে পুরো ভরপুর আটা দিয়ে ফেভিকলের। তো এইভাবে করে করা হচ্ছে, ওই জন্য চললে কোনো ভাইব্রেশন হবে না, মানে একদম পুরো পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে বাজবে, সেই জন্যই কোনো ডিস্টরশন থাকে না। আর তারপরে তো এর উপরে পলিউল লাগবেই, পলিফিল যেটাকে বলে, সেসব তো আছেই, সেটা আসছে। আমরা ওপরে এই যে ফিতেটা লাগাচ্ছি, এই ফিতেটা লাগালে এর ফিনিশিংটা আসবে। আমরা শুধু ফিনিশিংয়ের দিকে দেখছি এবং তার সঙ্গে যাতে নিখুঁত কাজটা হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখছি, আর তার সঙ্গে সঙ্গে যাতে সব কিছু একদম নিয়ম মেনে কাজটা হয়। তো আমি ভিডিওটা করে দেখালাম, তার কারণ আপনারাও একটু দেখুন যে কাজ কিন্তু থেমে নেই, কাজ চলছে। এবং একটা মানে বিজনেস শুরু করতে গেলে তার জন্য যা যা বাধা আছে, সেই বাধা অতিক্রম করে পর এগিয়ে যাচ্ছি। আর বাকি যে 3টে সিস্টেম আমার বাড়িতে রেডি হয়ে কিন্তু পড়ে আছে, সেগুলো শুধু আপনাদের জন্য। আমি ওগুলো এখনও একসঙ্গে দেখাইনি, ওগুলো আপনাদের দেখাবো, আর একদিন চালিয়েও দেখাবো সব। আরও আমার সব R&D চলছে, যেমন অ্যাম্পলিফায়ার ক্লাস AB, ক্লাস D অ্যাম্পলিফায়ার, এই 2 ধরনের অ্যাম্পলিফায়ারই আমার কাছে থাকবে, পাবেন আপনারা। কারণ এইগুলো চালানোর জন্য তো অ্যাম্পলিফায়ারের প্রয়োজন, আপনাদের সবার বাড়িতে হয়তো নেই, যাদের আছে, বা যারা বাইরে থেকে কিনে নেবেন সেটা অন্য কথা, কিন্তু যারা ধরুন সেটা সম্ভব হচ্ছে না, আমার থেকেই নিতে হবে, তাহলে স্পিকারের সঙ্গে ম্যাচিং অ্যাম্পলিফায়ার তো অবশ্যই দরকার হবে। তো সেসব নিয়েও আমার এখন মানে রিসার্চ চলছে ক্লাস AB। আর ক্লাস D অ্যাম্পলিফায়ার তো ওসব তো ধরাছোঁয়ার বাইরে, ওইগুলো ধরাছোঁয়ার বাইরে এই অর্থে যে ওগুলো বানানো সম্ভব না, ওগুলো সব মানে বাইরে থেকে আসে, ওগুলো আমাদের দেশেও হয় না, সব ইম্পোর্টেড। কিন্তু ওর সাউন্ড কিন্তু আলাদা বন্ধুরা, ক্লাস D এর সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার। সে তো আমার টেস্টিং ভিডিওতে আপনারা দেখেছেন যে ছোট যে অ্যাম্পলিফায়ারগুলো, ওটা ক্লাস D SMD বোর্ড, সব মানে সব IC দিয়ে তৈরি, ওসব জিনিস আলাদা। তো আবার এদিকে যেটা ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়, একদম ট্রান্সফরমার দিয়ে, সেই চিরচারিত মানে বাংলা পদ্ধতি ক্লাস AB অ্যাম্পলিফায়ার, ওরও কোনো জবাব নেই। আমি সেই ক্লাস AB অ্যাম্পলিফায়ারই বানাচ্ছি, মানে সে রেডি হয়ে গেছে, তো অনেক পাওয়ারফুল হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, পাওয়ারফুল। তো সেই পাওয়ারফুলটা আমি জানি না আপনাদের লাগবে কি না, তবে আমার কাছে তো একটা থাকবে, তো সেটা আমি বানাচ্ছি, সেটারও ভিডিও হবে। আর ক্লাস D এবং ক্লাস AB এই দুটো অ্যাম্পলিফায়ারের দোষ, মানে ভালো এবং মন্দ দুটো দিক নিয়েই আমি আলোচনা করব একদিন, এবং সেদিন আমি দুটোই চালিয়ে আপনাদের দেখাবো, এবং কার কী দোষ, কার কী গুণ, সেগুলো সব আপনাদের বলবো আমি যতদূর জানি। তো সেই সব নিয়ে তো ভিডিও আসছেই, পরপর আসতে থাকবে। আর আমি আমার পছন্দের মানে জিনিস পেয়ে গেছি, সেই ছোটোবেলাকার, সেই চাঁদনি মার্কেটে গিয়ে সেই এই স্পিকার বক্সের জন্য কত ঘুরেছি, যে আমার কোয়ালিটি স্পিকার বক্স চাই, আমাকে কোয়ালিটি করে দিন। সেই কোয়ালিটি কেউ করে দেয়নি, আর কেন করে দেয়নি আজকে আমি বুঝতে পারছি বন্ধুরা, আজকে আমি বুঝতে পারছি। এইটার মজুরি যা পড়বে, লেবার চার্জ যা আসছে,
সেই লেবার চার্জ কিন্তু মারাত্মক এসে যাচ্ছে, মারাত্মক লেবার চার্জ এসে যাচ্ছে। এই কথা বলতে বলতে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে। ধরুন আমরা যে ধরুন কেউ ধরুন এই রোলস রয়েস বা ধরুন আরও নামি নামি গাড়িগুলো, পোর্সে বা বিএমডাব্লিউ, এইসব গাড়িগুলো কিন্তু কাস্টম হয়। যেরকম কোম্পানির গাড়ি তো আসছেই 1.5 কোটি 2 কোটি 3 কোটির, কিন্তু আবার কাস্টম হয়। সে কাস্টম করতে সেই 3 কোটি টাকার ফিচার্স থাকবে, সবই থাকবে, কিন্তু আমার পছন্দ মতো হতে হবে। আর আমার পছন্দ মতো কিছু ফিচার্স থাকবে, কিছু ফিচার্স থাকবে না। আমার মতো গাড়ি হতে হবে। সেই গাড়ি দেখা গেলো যেটা মার্কেটে কোম্পানি তৈরি করছে 3 কোটি টাকা বা 1.5 কোটি টাকা বা 1 কোটি টাকা, যাই হোক, আর সেটা যখন মানে কাস্টম হয়ে যাচ্ছে, কোম্পানি ওনার জন্যই বানাচ্ছেন অর্ডার নিয়ে, তখন তার দাম কিন্তু বেড়ে যাচ্ছে প্রচুর। কেন বেড়ে যাচ্ছে? সেই কারণ, মানে এর যে খাটনি। এই যে বিজয় দাদা বলে দিলেন যে এইখানে আমার মেটাল গ্রিল লাগিয়ে দিন, আপনার যা খরচা হয় আমি দেবো, কিন্তু মেটাল গ্রিলটা লাগাতে গিয়ে আমাদের যা রিসার্চ করতে হলো, যা কিছু হিসেব নিকেশ করতে হলো, এবং তার জন্য যা যা জিনিস কিনতে হলো, যতটুকু লাগবে তার থেকে বেশি কিনতে হচ্ছে, তা সেটা তো আছেই। কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু বন্ধুরা নতুন নতুন কাজ যখনই আসে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিই, এবং আমি রাজি হয়ে গেছি, এবং বিজয়দাকে করেও দেখাবো, আর আপনাদেরও দেখিয়ে দেবো যে লুকোচুরি কোনো ব্যাপার নেই। যেটা হচ্ছে, খেটেছি, পরিশ্রম করেছি, রিসার্চ করে বার করেছি, আপনাদের দেখালাম। আপনারা যদি বাড়িতে বানাতে চান বানাতে পারেন, আর যদি মনে করেন আমাকে দিয়ে করাতে পারেন। তো আমি সেই ছোটোবেলায় চাঁদনি চকে আমার পছন্দর এনক্লোজার বক্স পাইনি, আজও পাইনি। মানে দীর্ঘ প্রায় 30 বছর পরে আমি সেই চাঁদনি চকে গিয়ে সেই স্পিকার বক্স খুঁজেছি, কিন্তু আমি পাইনি। সেই কোথাও 12 mm, কোথাও 8 mm, কোথাও 18 mm, যেখানে যেরকম পারছে, কোথাও সেই চায়ের পেটি, কোথাও ঘাসবোর্ড, কোথাও মানে কম দামি প্লাই, সব চারিদিকে পেটানো হচ্ছে। তারপরে কি কার্পেট জড়িয়ে দেওয়া হচ্ছে, আর 4টে স্ক্রু লাগিয়ে একটা স্পিকার লাগিয়ে দিলেই হয়ে গেল বক্স এনক্লোজার, সস্তা। আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম, ওই লোকের কাছে আমি বলেছিলাম আমাকে আমার মতো করে বানিয়ে দেবে, আমি খরচায় দেবো। ও কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সেই আগেকার মতো, সেই লোক 27 বছর ধরে বক্স পিটিয়ে যাচ্ছে, সেই লোক, সে আমি তাকে চিনতে পেরেছি, সে হয়তো আমাকে চিনতে পারেনি। কিন্তু সে বলছে দাদা ওটা সম্ভব না, কারণ আমি ওই মাল বানাবো, আপনার মালটা বানাবো, কিন্তু ওই মালটা বানাতে গিয়ে যা জোগান করতে হবে, যা জিনিসপত্র জোগাড় করতে হবে, আপনি যত টাকাই দেন আমি আপনাকে খুশি করতে পারবো না, আপনি আমায় খুশি করতে পারবেন না। দাদা আপনি বাড়িতে বানিয়ে নিন, কার্পেন্টার দিয়ে বাড়িতে বানিয়ে নিন। আর কার্পেন্টারের কথা যখন আসছে, তখন আমি তো 10 বছর ফার্নিচারের ব্যবসা করেছি। আর এইসব ছেলে সমীর, আগেও বলেছি, সমীর আগে যখন আমার কাছে কাজ শিখছে, তখন সমীর আমার কাছে কত টাকা পেতি সমীর? 30 টাকা। সমীরকে 30 টাকা রোজ দিতাম, আজ থেকে 20-25 বছর আগে। আর সেই সমীর আজকে বড় মিস্ত্রি। আর আমি যেই ওকে বলেছি সমীর আমার এই কাজ আছে, ওরে দাদা আমি আছি, আমি করব, ও কিন্তু এক কথায় চলে এসছে। এবং আসলে ওরও চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, নতুন নতুন কাজ দেখতে ভালো লাগে, জানতে ভালো লাগে, শিখতে ভালো লাগে। আর অনেক আছে না, সেই চেনা কাজ করতেই যেন পছন্দ তাদের। তো সমীর ওরকম না। আর সমীরের একটা গুণ আছে, দোষ বলবো না, মানে ও যদি কোনো জায়গায়, আমি যদি বলি সমীর এটা করবি না, আমি যতক্ষণ না আসবো এটা করবি না, ও একটা কাজ করেছে, একটা ভুল করেছে, সেই ভুলটা করার জন্য ও পরে বুঝতে পেরেছে যে আমি এই ভুলটা না করলে দাদার এরকম ভুলটা হতো না, মানে একটা সমস্যা হয়ে গেছিলো, সমস্যা সলভ করে দিয়েছি, কিছুটা খাটনি হয়েছে, খরচা হয়েছে, সলভ হয়ে গেছে। কিন্তু এখনও বুঝে গেছে যে দাদা না বললে আর এইটা করা যাবে না, বারণ করেছে, কিছু না কিছু কারণ আছে। এখন ও মোটামুটি ট্রেন্ড হয়ে যাচ্ছে। এরপরে হয়তো আমি যেগুলো চালু কাজ, যেগুলো করে ফেলেছে, সেই কাজটা হয়তো ওকে বলে দিলেও করতে পারবে। আর যাই হোক বন্ধুরা, আমার অনেকগুলো কথা আমি বলে ফেললাম, তার সঙ্গে সঙ্গে আমাদের কাজের কি অবস্থা চলছে সেগুলোও দেখিয়ে দিলাম। আর এইসব কাজের জন্য কিন্তু বন্ধুরা বিশাল কিছু যে দামি যন্ত্রপাতি লাগে তা কিন্তু না, কিন্তু লেবারটা প্রচুর লাগে, ধৈর্য প্রচুর চাই, আর খুব সাবধানে কাজ করতে হবে, ভুলভ্রান্তি চলবে না। ভুলভ্রান্তি করলে বাতিল হয়ে গেল, বাদ। এই স্পিকারের হোলগুলো যে কাটা হয়েছে, এই সিএনসি টাইপ কাটিং, এই যে একদম অ্যাকুরেট সব স্পিকারের হোল কাটা হয়েছে। আর অনেক বন্ধুরই আমাকে ফোন করে বলছেন দাদা আমার এই মাপের স্পিকার বক্স করে দিন। এটা কোনোদিনও সম্ভব না, স্পিকার হাতে না পেলে আমি সেই হোলই কাটতে পারবো না। মানে যতই বলা হোক 8 ইঞ্চি স্পিকার, 10 ইঞ্চি স্পিকার, 6 ইঞ্চি স্পিকার, ওর নিজস্ব মাপ আছে, ওর যে হাউজিংটা আছে, হাউজিংয়ের নিজস্ব মাপ আছে, ওইটা কখনোই সম্ভব না। তো এখন এটার
ওপরে অ্যাডিসিভ দিয়ে ওই ফিতেটা লাগানো হচ্ছে, সেই যাতে এটা শোটা ভালো থাকে। আর মানে গ্রিল লাগালাম, সৌন্দর্য হলো না, সেটা তো চলবে না। আর আমি এটা দেখাবো আপনাদের, কমপ্লিট হয়ে গেলে বিজয়দাকে দেবো, যখন ডেলিভারির আগে দেখিয়ে দেবো আপনাদের, কথা দিলাম। আর এর পর এখন অনেক স্পিকার বক্সের ভিডিও আসবে বন্ধুরা, আর বেড়ানোর ভিডিও, বাজারের ভিডিও, দৈনন্দিন ভিডিও সব চলতেই থাকবে, ওখানে কোনো কমতি হবে না। আর এটা হচ্ছে আমার কাজের জায়গা, এখানেই আমার সব রেলিংয়ের কাজও হয়। এই দেখুন কত সব রেলিংয়ের জিনিসপত্র সব পড়ে আছে। এখন আমি আমার পাইপগুলো এইসব কাজ হবে বলে এখানে, ওই জন্য আমি এগুলো সরিয়ে দিয়েছি। এগুলো সব র্যাকে আমার সব স্টিল পাইপে ভরা থাকে, এখন এগুলো সরিয়ে দিয়েছি। এখানে সব এখন মানে যেগুলো রয়েছে সেগুলো সব এখানকার ছিল, সব এক জায়গায় ডাই করে রেখে কাজ চলছে। আর এখানে কিছু মেশিনপত্র ছিল, সেগুলোকে সরিয়ে দিতে হয়েছে, কারণ সেগুলো থাকলে আমি এখানে ফ্রিলি ঘুরতে পারতাম না। তো এই হচ্ছে আমার কাজের মানে পরিস্থিতি। যাই হোক বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হঠাৎই মনে হলো যে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দিই কী কন্ডিশান রয়েছে এখন। তবে কাজ পুরো দ্রুতগতিতে এগিয়ে চলেছে, 3-4টে অর্ডারও রয়েছে। একটা বিজয়দারও কাজটা করছি, এরপরে আরও 2-3টে কাজ আমাকে পরপর করতে হবে। আর আমার অফিসে কিন্তু সব মাল রাখা আছে, আর আপনারা মানে যদি এসে শুনতে চান শুনতে পারবেন, আমাকে খালি আগে জানিয়ে নেবেন। আর আমার ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো। আর আমার এই সব জিনিসের দাম কত আসছে সেটাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বিজনেস যে রয়েছে, আমার নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি দিয়ে রাখবো। তাতে ক্যাটালগ করা আছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপে ঢুকে ক্যাটালগে গেলেই আপনারা দাম মোটামুটি জেনে যাবেন। তবে এই যে স্পেশাল যখন কোনো কিছু হবে, যেমন এখানে গ্রিল লাগছে, আলাদা করে ইঁদুর না ঢোকার জন্য গ্রিল লাগানো হচ্ছে, এসব খরচাগুলো কিন্তু এক্সট্রা হয়ে যাবে। সেগুলো যেরকম হবে সেটা বলবো, সেটুকুই আপনাকে খালি দিতে হবে। আর ক্যাটালগ করা রয়েছে, আরও কিছু নতুন জিনিস আসছে, সেই মানে সিস্টেম আসছে। যেমন বারাসাত থেকে এক দাদা আমাকে বলেছিলেন, ফোন করে বলেছিলেন যে ওনার মানে ছেলে আর কি খুব গান করতে ভালোবাসে, ও ক্যারিওকেতে গান করতে চায়, তো ও একটা সিস্টেম চায়। তো দাদার সঙ্গে আমার কথা হয়েছিল, আমি সেটা নিয়েও ভাবছি, এবং সেটাও আমি রেডি করে ফেলেছি মোটামুটি। আমার ওরকমও থাকবে, যে এরকম সিঙ্গেল ট্রলি টাইপ বক্স থাকবে, তাতে করে ক্যারিওকে সিস্টেম থাকবে, আর অ্যাম্প্লিফায়ারের মধ্যেই ক্যারিওকের ব্যাপারটা থাকবে। একদম খুব সুন্দর, একদম ফাটাফাটি হবে জিনিস। আমি সব পরপর সব আসছে। আমি 2 ধরনের অ্যাম্প্লিফায়ারই আমার কাছে পাবেন, ক্লাস এবি এবং ক্লাস ডি। তো এই সব অ্যাম্প্লিফায়ার নিয়ে ভিডিও পরপর সব আসছে। যাই হোক বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত হচ্ছে না, ভিডিওটা শেষ করছি। আবার আসবো আগামী দিনে পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই, ধন্যবাদ।